আমরা আজকে মূলত এখানে আসছি অধ্যাদেশের দাবি নিয়ে। আমাদের আজকের দাবি একটাই, দ্রুত সময়ে অধ্যাদেশ জারি করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে রাষ্ট্রকে। আমাদের যদি দ্রুত সময়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে চলে যাব, অন্যথায় আমরা এইখানে অবস্থান করব এবং শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হবে। আপনাদের এই দাবিটা তো অনেকদিন আগেই ছিল এবং এটা নিয়ে কাজও চলছে, আমরা যতটুকু জানি। তারপরেও কেন আসলে মেনে নেওয়া হচ্ছে না বলে আপনি মনে করেন? না, রাষ্ট্র আমাদেরকে এ পর্যন্ত আমরা যেই কটা যৌক্তিক দাবি আমরা রাষ্ট্রকে অবগত করেছি, রাষ্ট্র আমাদেরকে সেই সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং সে রাষ্ট্র তার কথা রেখেছেন। আমাদের সকল দাবি পূরণ করা হয়েছে এবং আমাদের প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে। কিন্তু শুধু এখন প্রস্তাবিত, এখনো কিন্তু এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না, যার কারণে আমাদের লক্ষাধিক শিক্ষার্থী এখন পরিচয়হীনতায় ভুগছে। সাত কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা নিজেদের পরিচয় দিতে পারছেন না যে তারা আসলে কিসের আন্ডারে বা তাদের শিক্ষা কার্যক্রম কারা পরিচালনা করবে। সেই কারণেই আজকে মূলত আমরা অধ্যাদেশের জন্য আসছি এখানে, যেন আমরা রাষ্ট্রকে এই বিষয়ে অবগত করতে পারি যে আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যেই অধ্যাদেশটা দ্রুত সময় জারি করতে হবে। কারণ যদি অধ্যাদেশটা দ্রুত সময় জারি না হয়, আমাদের এখানে সেশন জটের একটা সমস্যা তৈরি হবে। তার উপর আমাদের যে ইমিডিয়েট জুনিয়ররা আসছেন 24-25 সেশনের, তাদের একটি সেশন জট হওয়ার সম্ভাবনা আছে। উপরোক্ত সবকিছু বিবেচনা করেই হচ্ছে আমরা আজকে এখানে আসছি দ্রুত সময় অধ্যাদেশ জারি করার দাবি নিয়ে।